আসসালামু আলাইকুম বন্ধুরা, কিরকম আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। তো এখানে মটরের ডাল নিয়েছি। মটরের ডাল আজকে বড়া বানাবো। তো এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো মটরের ডালটাকে। তো ভিজে আরও ফুলে যাবে, আর বেটে নিব মটরের ডালটাকে ফুলে গেলে। তো দেখতে থাকো বন্ধুরা। আর এখানে মুরগি মাংস রান্না করব। তো মুরগি মাংসর জন্য পেঁয়াজ, গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে লবণও দিয়ে দিয়েছি। লবণটা দিলে তাহলে পেঁয়াজটা জলদি সিদ্ধ হয়ে যায়। আর একটু কালার হয়ে আসলে এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এই তো দেখেন এখানে কালার হয়ে এসেছে। এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো অফ ক্যামেরায় আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিব। আর লবণটা তো পেঁয়াজের মধ্যে আগেই দিয়েছি আমি। এখানে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এই তো এখানে ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব, আর একটু পানি দিয়ে দিলাম। ভাই ও বোনেরা যারা এখন একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো পাও সহকারে দিয়ে দিলাম মুরগির মাংসকে। এখন মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো আলু দিয়ে রান্না করব। আর এখানে দেখো, এখানে মটরের ডালটা কিন্তু আমি বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর মটরের ডালের বড়া কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এখানে কিন্তু দেখো, এখানে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর এখানে পানি দিয়ে দিচ্ছি। তো আলুও দিয়ে দিব এখন। তো আলুগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাংসটা তো কষাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো এখন ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। আর এখান দিয়ে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো একটু বড়াটা ঝালঝালি করব, ভালো লাগবে খেলে। আর এখানে আদা রসুন বাটা, লবণ, আর ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো সামান্য একটু পরিমাণ দিয়ে নিয়েছি। আর দিয়েছি গরম মশলার গুঁড়ো। এরকম করে বড়া বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর ভালোও লাগে খেতে মটরের ডালের বড়া। তো এই তো এইভাবে করে করে একটু বড় সাইজে করে দিব, যাতে একটা খেলে যেন মনটা ভরে যায়। এই তো এভাবে করে দিয়ে নিচ্ছি। একে একে করে সবগুলো দিয়ে নিব বড়াগুলো। তো যেগুলো ডাল ভিজিয়েছিলাম সবগুলো আমি ডাল বাটা বেটে নিয়েছি, কিন্তু সবগুলো আমি নিয়ে আমার পরিমাণ মতো যতটুকু আমি ভাজবো তো ততটুকুই আমি নিয়েছি। আর অর্ধেকটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, অন্য আরেক দিন বড়া বানিয়ে খাবো। তো এই তো এখানে সবগুলো আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। আর কিভাবে ছিটে আসতেছে, ভয়ও লাগতেছিল। এই তো এখানে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে নিলাম। তো অনেক দিন পর বড়া খেয়েছি, খুবই ভালোই লেগেছে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই ও বোনেরা আমার পাশে থেকেও অবশ্যই একটা লাইক দিয়ে, প্লিজ একটা লাইক দিয়ে, ভালো লাগলে শেয়ার করে দিও।
আর এখানে মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে বলক এসে পড়েছে। আর আলুটা গললে নামিয়ে ফেলবো। আর এই তো এখানে উল্টে পাল্টে নিচ্ছি বড়াগুলো যাতে পুড়ে না যায়। এই তো উল্টে পাল্টে নিচ্ছি বড়াগুলো। আর সাথে একটু শুকনো মরিচও ভেজে নিব। তো অফ ক্যামেরা ভেজে নিয়েছিলাম। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার পাশে থেকো। এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো এখন। আর বুড়াগুলো হয়ে গিয়েছে দেখো। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ।